So for joining, so আমরা যে টপিকটা বলছিলাম অ্যাকচুয়ালি আমি আরেকটু রিভিউ করছি যেহেতু আমি আরেকটু রিভিউ করছি। আমি জানি না মোটের ধরতে পারছি কিনা, যে ধরতে পারেন দেখেন আপনি যদি স্পোকেন কোর্স বা কোনো কোন বিষয়ে ইংলিশ পড়ান সেম জিনিসই পড়াবে, ঠিক আছে? তা আমি আরেকটা জিনিস বলি, আমরা দেখা যাচ্ছে আপনার পারছেন না কেন, এটা প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো আমি একটা ডকুমেন্ট তৈরি করেছি, আশা করি কালকে দিয়ে দিব। ওটা করলে আরো কিছুটা ইজি হবে। হ্যাঁ, ওই ডকুমেন্ট শিটটা যদি পড়েন হাতে কলমে, কিছু কোয়েশ্চেন আপনাদেরকে আমি দিব, আপনারা এগুলো ফিল আপ করবেন কোয়েশ্চেন গুলো, ঠিক আছে? তখন আমি ধরতে পারবো কোথায় ভুল হচ্ছে, আছে ভুল হচ্ছে নাকি আপনারা পারছেন না। যেমন আমি যদি বলি আমি কিভাবে করছি, আমি কিভাবে করছি আপনারা একটা ফলো করবেন। আমি আমি কিভাবে পারছি, আমি পারছি যে আমি টেন্স গুলো ধরতে পারি, তো সেই জন্য যেমন যে সে কেন প্রতিদিন আসে না, সে কেন প্রতিদিন আসে না, খেয়াল করেন, আসে না এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? প্রথম বুঝতে হবে এটা প্রেজেন্ট টেন্স, সে প্রতিদিন আসে না। দ্বিতীয়ত এটা নেগেটিভ, এটা নেগেটিভ না মানে নেগেটিভ, মানে নট নট আসবে এখানে। কেন বলছে মানে এখানে হোয়াই আসবে, এটা ইনফরমেটিভ কোয়েশ্চেন। কি বলতো, why doesn't he come regularly, সে কেন প্রতিদিন আসে, why doesn't দিছে আগে, তো আপনাকে ইয়েস, ভেরি গুড, 93%। ডাজন্ট কেন দিছি, প্রেজেন্ট টেন্স। নট কেন দিছি, আসে না আছে, ডাস কেন দিব আপনাকে এটা বুঝতে হবে, ঠিক আছে? আমি আরেকটা দিলাম, যেমন আহ, ওর মাথা কি ঠিক আছে, ওর মাথা ঠিক আছে, ওর মাথা ঠিক আছে। আমি জিজ্ঞেস ওর মাথা ঠিক আছে, পাগল নিয়ে বলে দিয়ে, তো পাগল মনে হয়, ওর মাথা ঠিক আছে, তুই পাগল। আমরা সহজে সংক্ষেপে বলি আর ইউ ম্যাড, আর ইউ ম্যাড, এই আর ইউ ম্যাড বেটা, তুই এরকম করছিস কেন, পাগল আমি বলি আর ইউ ম্যাড, ডোন্ট ইউ হ্যাভ কমন সেন্স, কমন সেন্স নাই, ডোন্ট ইউ হ্যাভ, ডোন্ট ইউ হ্যাভ কমন সেন্স, কমন সেন্স নাই, কমন সেন্স, হ্যাঁ বেটা এমন করিস তুই কমন সেন্স পর। Are you in? Are you okay? Are you in sound mind? Are you in sound mind? তোমার কি মাথা ঠিক আছে? এরকম। আপনাকে কথা বলতে শিখতে হবে। কথা বলতে বলতে ইউজ করলে করলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। এখানে আমার কঠিন কিছু না। ইংলিশে কথা বলাটা এখানে মানে আমার কঠিন কিছু না। আপনি জাস্ট একটু প্র্যাকটিস করেন। বিদেশিদের সাথে কথা বলে কোনো ব্যাপার না। যেমন সত্যি কথা বলতে আমি কখনো স্পোকেন শিখি নাই, কিন্তু আমি কিন্তু অনেকগুলো বিদেশির সাথে কনভারসেশন করেছি পার্সোনালি, সরাসরি ফেস টু ফেস। দ্বিতীয়ত হচ্ছে অনলাইনে করেছি। কিভাবে সম্ভব, এটা জাস্ট প্র্যাকটিস, প্র্যাকটিস হওয়ার কিছু না। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন সে কোথা থেকে এটা কিনেছে, এটা কিনেছে, ঠিক আছে? তাহলে কে কিনেছে, কিনেছে সবাই কি, তাহলে মূলত ভাড়া, ভাড়া হ্যাজ হি bought it, হ্যাজ হি bought it। আমি এখানে হ্যাজ কেন ব্যবহার করলাম এটা আপনাকে জানতে হবে। এখানে কিনেছে, আমি কিনেছি, আমি জিজ্ঞেস করলে কিনেছে বলতে হবে। আপনি কোথা থেকে কিনেছেন, কোথা থেকে এটা মানে করেছেন, এটা কোথায় কেন করেছেন, এরকম যদি, তাহলে করেছি, করেছি করেছেন, কিনেছি কিনেছেন, ধরেছি ধরেছেন, এরকম পারফেক্ট টেন্স। আর যখনই পারফেক্ট টেন্স হবে আপনাকে এগুলো হ্যাভ হ্যাজ দিতে হবে। তাহলে এখানে আমি হায়ার কেন দিলাম, এখানে এই যে কোথায়, আবার কোথা থেকে একটা যেহেতু দিয়েছে ফর্ম দিতে হবে, from where has he bought it, থেকে কোথা থেকে কিনেছে, ঠিক আছে? তারপরে সে কেন আসতেছে না, সে কেন আসবে না, সে কেন আসবে না, একটা কথা, সে কেন আসতেছে না, ওয়াই, ওয়াই আসতেছে না, ওয়াই aren't you, সে যেহেতু ইজন্ট হবে তাহলে ওয়াই ইজন্ট কামিং, ওয়াই ইজন্ট হি কামিং, সে কেন আসতেছে না, কোন প্রবলেম আছে তার, হ্যাঁ, হ্যাজ হি এনি প্রবলেম,
হ্যাজ হি এনি প্রবলেম, হ্যাজ হি এনি প্রবলেম, তার কি কোনো সমস্যা আছে, অথবা ডাজ হি হ্যাভ, অথবা ডাজ হি হ্যাভ এনি প্রবলেম, ডাজ হি হ্যাভ এনি প্রবলেম, কোনো সমস্যা আছে, এরকম। আমি যেটা মানে আপনাদেরকে চাচ্ছি সেটা হচ্ছে যে নিজে নিজে চেষ্টা করবেন কিছু প্রশ্ন করে। হ্যাঁ, এটাকে ইজিলি নিবেন না, যদি একবার মাথায় ঢুকতে পারেন, হ্যাঁ, যে এটা আমরা যদি দূর মানে একদম দূর ঢুকতে পারেন, তাহলে দেখবেন যে আর কষ্ট হবে না। মোটামুটি আপনি ইংরেজি নিজে ইংরেজি করতে পারবেন। তো আমি একটু রিভিউ করছি, দেখেন আমি কিভাবে করাইছিলাম। এটা হচ্ছে যে আমরা প্রথমে যেটাতে গিয়েছি টেন্সের ব্যবহারগুলো দেখিয়েছি, কারণ হচ্ছে টেন্স যদি আপনি না পারেন এগুলি পারবেন না, টেন্সের ব্যবহার। নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। হ্যাঁ, আমরা যে সেন্টেন্স গুলো লিখি, ওই সেন্টেন্স গুলো কিভাবে আমাদের হয় না। আমি যেমন উদাহরণ দিচ্ছি, আমার স্টুডেন্ট যখন লিখে পরীক্ষায়, ওরা যখন প্যারাগ্রাফ লিখে, প্যারাগ্রাফ যখন একজনের প্যারাগ্রাফ লিখতেছে, তখন দেখা যাচ্ছে কি ওরা লিখে না, ওগুলো এরা হচ্ছে না, মানে ওদের যে স্ট্রাকচার, আমরা যে স্ট্রাকচার গুলোর কথা বলছি এখন, ওরা ওগুলো ফলো করছে না। তার কারণে কি হচ্ছে, লিখতেছে অপারেশন ইজ সাকসেসফুল বাট প্যাশন ইজ ডাইড। যেমন আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, আপনি যদি পরীক্ষায় এভাবে লিখেন, আহ, আমি বললাম গত রাত আমি আপনি প্লাজা থেকে একটা কেক কিনেছি। গত রাতে আমি আফরিন প্লাজা থেকে একটা কেক কিনেছি, ভালো করে বুঝবেন। গত রাতে ভালো করে বুঝতে হবে। আমি বললাম না, গত রাতে, গত রাতে আমি আফমি প্লাজা থেকে, আফমি, আফমি প্লাজা থেকে একটা কিছু একটা কিনেছি, কেক দিলাম আর কি, আমি একটা কেক কিনেছি, কেক, আমি কেক কিনেছি, খেয়াল করেন, ভালো করে বুঝবেন। এখন আপনি যখন এটা ইংলিশে লিখবেন, আই ডিড, আপনাকে প্রথমে দিতে হবে সাবজেক্ট, ভালো করে বুঝবেন। কে কিনেছে, এটা কে কিনেছে, আমি, আমার জন্য কি দিতে হবে আপনাকে, আই। কিনেছি, এটা ফার্স্ট টেন্স, ভার্ব দিতে হবে এখন, ভার্বটা ফার্স্ট টেন্স, আই ভার্ব, এরপরে দিতে হবে অবজেক্ট। কি কিনেছেন, একটা কেক কিনেছেন, একটা কেক, তারপর কেক, কোথেকে কিনেছেন, কোথেকে, প্লেসটা কোথেকে, আপনি থেকে, তাহলে আই বট এ কেক ফ্রম আপনি, ফ্রম আপনি। কখন কিনেছেন আপনি এটা, আপনি এটা কিনেছেন গত রাতে, গত রাত কোথায় আছে, এখানে গত রাত, তাহলে কি হবে, টাইম, লাস্ট নাইট। কত সুন্দর একটা সেন্টেন্স হয়ে গেল আপনার। আমি কিনেছি, আই বট কেক ফ্রম আপনি লাস্ট। আমরা সমস্যাটা কোথায়? আমরা যখন লিখতে যাই আমরা কেউ সাজাইতে পারি না, যার কারণে আমাদের লেখাগুলো ভালো হয় না, স্ট্যান্ডার্ড হয় না। যেমন যারা ব্যাংক জব পরীক্ষা দিবে, ফোকাস রাইটিং লিখতে হয়, ফোকাস রাইটিং 35 মার্কস। যারা বিসিএস দিবে তাদেরকে ট্রান্সলেশন করতে হয়। বা যারা চাকরি পরীক্ষা দিবে, বা জাস্ট আমি ইংলিশে কথা বলবো, সব জায়গায় আপনাকে যদি স্ট্রাকচার যদি আপনি না জানেন, লিখবেন কিন্তু আপনি মার্কস পাবেন না, বা এটা সুন্দর হবে না। যেমন আমি আপনাদের শিখাবো, এটা আমি এখানে পড়াইনি, হাউ টু রাইট সেন্টেন্স, এটা আমি যখন স্ট্রাকচার গুলো শিখাবো আপনারা আরো ধরতে পারবেন। হ্যাঁ, একটু লেগে থাকতে হবে, ক্লাসগুলো একটু করতে হবে। আপনাদের কাছে যারা যারা যুক্ত থাকবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি কেউ সবগুলো ক্লাস করে, নিশ্চিত শিখবে, শিখবে নিশ্চিত, গ্যারান্টি। কথা শুনতে হবে এবং একটু লেগে থাকতে হবে, একটু wait করতে ধৈর্য ধরতে হবে। দুই থেকে হবে না। একটু patience। যেমন রাহুল বাবু অফিস থেকে আসার সময় দেখলো তার বন্ধু রাজু জামাল খানে কিছু একটা খুঁজতেছে। তাহলে এত বড় একটা সেন্টেন্স কে আপনি যদি ইংলিশে লিখতে চান, আপনি যদি স্ট্রাকচার না জানেন তাহলে লিখতে পারবো না। যেমন আমি কি বলতে চাচ্ছি, রাহুল বাবু, রাহুল বাবু সাবজেক্ট দিতে হবে, অফিস থেকে আসার সময়, on his way to home, on his way to home from office, অফিস থেকে বাসায় যাওয়ার সময়, from থেকে অফিস, এগুলো রাহুল বাবু হচ্ছে সাবজেক্ট, যাওয়ার সময় এটা কিন্তু বাফ না, এটা জাস্ট একটা পজিটিভ, এটা রাহুল বাবুকে মডিফাই করছে। এটা আপনাদের খারাপ লাগতেছে, কিন্তু সুন্দরভাবে লিখতে হলে এভাবে লিখতে হবে। রাহুল বাবু যাওয়ার সময়, অন হিজ ওয়ে টু হোম ফ্রম অফিস, দেখেছে, স, দেখেছিল, গত রাতে, আগে দেখেছে অবজেক্ট, হিজ ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড এর নাম কি, রাজু।
রাজু কি করতেছে? Mr. Raju, Rahul Babu on his way to home from office saw his friend Raju who was searching something in Jamalkan area. আমি নেক্সট, অর্থাৎ আপনাদেরকে যেটা শিখাবো, আমাদের নেক্সট যে টপিকটা থাকবে, হাউ টু মেক সেন্টেন্স। এখন শিখেছি হাউ টু মেক কোয়েশ্চেন্স। এখন আপনারা শিখবেন এই কোয়েশ্চেন গুলো কিভাবে আপনি উত্তর দিবেন, আপনি কিভাবে সেন্টেন্স লিখবেন। ছোট ছোট আগে সেন্টেন্স গুলো লিখতে হবে, যেমন আমরা যখন ছোট ছিলাম আমাদের ট্রান্সলেশন ছিল ছোট ছোট। যেমন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে মানে পড়তেছে, পরে বৃষ্টি পড়ে, বৃষ্টি হচ্ছে সাবজেক্ট, ভাব হচ্ছে বৃষ্টি রিডস। তারপরে ক্লাস 7-এ পড়ে, ক্লাস 7 কোন স্কুলে পড়ে? এই রহমানী স্কুল। তাহলে এভাবে একটার পর একটা সাবজেক্ট, তারপরে পাপ, এরপর অবজেক্ট, এরপরে মডিফায়ার, এগুলো আমি আগামী পড়তে পারবো। যখন এগুলো আপনি, এখন সেন্টেন্স আবার 3 রকম আছে, একটা সিম্পল সেন্টেন্স, আর একটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা কম্পাউন্ড সেন্টেন্স। এখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়াবো, এর আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ক্লজ। এটাকে বলে ইংলিশে হৃৎপিণ্ড। এটা যদি কারো মাথায় আমি ঢুকাইতে পারি তাহলে আমি সাকসেসফুল। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, এটা আমি সময় দিয়ে পড়াবো ক্লাসটা। হ্যাঁ, যেমন আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। এগুলো ইংলিশের অনেকগুলো জটিল তথ্য আছে, যদি একটু মজা দিয়ে পড়তে পারেন তাহলে অনেক ভালো লাগবে। যেমন আমি বললাম, আই গন টু কলেজ, আই গন টু কলেজ। এই সেন্টেন্স একটা ভুল সেন্টেন্স। আই গোয়িং টু কলেজ, আই গোয়িং টু কলেজ, এটাও একটা ভুল সেন্টেন্স। আপনার মাঝে প্রশ্ন থাকতে পারে কেন এগুলো ভুল। তো যখন আপনি ক্লজ করবেন তখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে এগুলো কেন ভুল। অর্থাৎ এখানে কেন আমরা গন দিলে ভুল হচ্ছে, এখানে যদি আমি একটা এম লাগাই দিই, আই এম গোয়িং, কারেক্ট হচ্ছে, কেন এটা এম লাগাই দিয়ে হচ্ছে। এখানে যদি আমি একটা হ্যাভ লাগাই দিই, আই হ্যাভ গন, তাহলে এটা কেন কারেক্ট হচ্ছে। স্যার, আমাকে একজন জিজ্ঞেস হচ্ছে, স্যার আমি আমি বুঝি কিন্তু আমি লিখতে পারছি না, মানে আমার দুঃখ, আমি পারি বাট আমি লিখতে পারছি না, লিখলে নাম্বার দিচ্ছে না, আমার ভুল হচ্ছে, কেন এরকম কেন হচ্ছে? এরকম সবারই, আপনার না সবারই, আমরা যারা বাঙালি আছি আমরা লিখতে পারি কিন্তু লিখলে নাম্বার পাচ্ছি না, বাট মানে এটা ভাষায় প্রকাশ করতে পারছি না, আমাদের লিমিটেশনস। তো এগুলো জানতে হবে, ক্লাসটা একটু জানতে হবে, সেন্টেন্সের স্ট্রাকচার গুলো একটু জানতে হবে, তখন আমাদের কাছে ইজি হবে। ঠিক আছে, তো আমি জানি না আমি কতটুকু ধরাতে পারতেছি, বুঝতে পারতেছি কিনা। এখানে যারা আছেন অনেকে কষ্ট করে জয়েন দিচ্ছে, থ্যাংক ইউ ফর জয়েনিং। অমিত শীল কি বুঝতেছে? অমিত বুঝে যায়? ধরা যাচ্ছে, বুঝতে পারছেন? স্যার। বুঝে ইয়েস যাচ্ছে? স্যার। থ্যাংক ইউ। এই যে ইয়েস স্যার। অনেক, অনেক তথ্য করতেছে, ইজ ফ্রম বগুড়া। আমি জানি না সে ধরতে পারছি কিনা। হ্যাঁ, অনেক, হ্যাঁ, ওকে। দিদি আপনি তো, আপনি তো মনে আছে জয়েন দিচ্ছেন, হ্যাঁ দাদা। আপনি ভালো আছেন? আছি ভালো দাদা, ভালো ও, আছি। আমি কি আপনি একটু মানে ধরতে পারছেন, একটু একটু মানে বুঝতে পারছেন তো না, হালকা হালকা? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার আগের ক্লাসগুলো কিছুটা করেছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। মানে বুঝে যাচ্ছে মোটামুটি, বুঝতে পারছেন একটু একটু। হ্যাঁ বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি একটু প্র্যাকটিস করতে হবে, কারণ আমরা অ্যাকচুয়ালি সত্যি কথা কি, আমাদের বাংলাদেশে যারা রয়েছে আমি সবার জন্য বলছি, আমাদের একটা ফোবিয়া কাজ করে, ফোবিয়া, ফোবিয়া মানে হচ্ছে ভয়। তো ভয় যখন কাজ করে তখন আমরা অনেক সময় মানে মনে হয় পারবো না পারবো না, এরকম একটা ভাব চলে আসে আর কি, যার কারণে আমরা পারছি না। বাট অ্যাকচুয়ালি চেষ্টা করলে সবাই পারবে। আর একটা আমি রিকোয়েস্ট করবো, যেটা করতে পারেন, শুধু এভাবে ইংলিশ শিখা যায় না। আমি যেটা করি, আমি পার্সোনালি যেহেতু আমি ইংলিশ টিচার, আমি প্রতিদিন ডেইলি স্টার করি রেগুলার, প্রতিদিন ডেইলি স্টার করি। আপনারা প্রতিদিন আপনার অ্যাটলিস্ট আমারে যে কি বলে শুধু করতে পারেন ডেইলি স্টারটা। যেমন আমি ওদিন বলছিলাম ডেইলি স্টারের যে ওয়ার্ড গুলো খুব সুন্দর, ওয়ার্ড গুলো নিয়ে আপনি একটা খাতা বানাইতে পারেন, ওগুলোতে আপনি ওয়ার্ড গুলো লিখতে পারেন, তাহলে আপনার অনেকগুলো ওয়ার্ড স্টক হয়ে যাবে। ঠিক আছে, আমি একটা সময় ছিল এরকম, তখন এই রাস্তাঘাটে দেখতাম কোনো শব্দ আমি এটা লিখে ফেলতাম। যেমন অ্যাপেক্স, অ্যাপেক্স এটা জুতার দোকান, বাট অ্যাপেক্স শব্দের অর্থ হচ্ছে শীর্ষবিন্দু, চূড়া, শীর্ষবিন্দু, একদম শীর্ষবিন্দু, অ্যাপেক্স। অ্যাপেক্স সিনোনিম কি? সামিট। অ্যাপেক্স সিনোনিম কি আপনার? সামিট। আবার আছে একমি, এমএক্স, সাকল, আমি ভেবে শিখতাম জেনিথ, এগুলো সবগুলো অ্যাপেক্স থেকে আসে। যেমন এখন নতুন একটা কোম্পানি আবার চলে আসছে, আগে ছিল এখন নাই, এখন আবার আসতেছে ডেস্টিনি, ডেস্টিনি গ্রুপ অফ কোম্পানি, ডেস্টিনি 2000।
ডেস্টিনি শব্দ অর্থ কি? ডেস্টিনি শব্দ অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি ভাগ্য। তো ভাগ্য সিনোনিম কি? ফেইথ। ভাগ্য সিনোনিম কি? লাভ। ভাগ্য সিনোনিম কি? ফরচুন। আপনাকে এভাবে একটা একটু শিখতে হবে, এই ওয়ার্ড গুলো আপনাকে জানতে হবে। যেমন অনেকগুলো শব্দ আছে এরকম আছে, যেমন একটা কোচিং আছে নাম হচ্ছে স্যাঙ্গুইন। স্যাঙ্গুইন একটি কোচিং আছে। স্যাঙ্গুইন শব্দের অর্থ হচ্ছে আশাবাদী। যারা ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী তাদেরকে বলে স্যাঙ্গুইন। স্যাঙ্গুইন শব্দের সিনোনিম হচ্ছে অপটিমিস্টিক। অপটিমিস্টিক, আশাবাদী। হ্যাঁ, যারা আশাবাদী না এদেরকে ইংলিশে বলে পেসিমিস্টিক। পেসিমিস্টিক, পেসিমিস্টিক, নিরাশাবাদী। আপনাদের এইভাবেই ওয়ার্ড গুলো জানতে হবে। যত ওয়ার্ড জানবেন নেবেন আপনাদের স্মার্ট। জন্য দেখবেন এগুলো কিভাবে শিখবেন, অল্প 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 করে প্রতিদিন আপনার শিখতে হবে। সেজন্য একটা ওয়ার্ড বই লাগবে যদি পারেন, অথবা যদি বই আছে চাকরি বাজারে অ্যাপেক্স মাস্টার বা যে কোনো বই যদি থাকে, অথবা অনেকে অ্যাপে মেথডের ইংলিশ বই আছে। অল্প অল্প করে লিখতে হবে ওয়ার্ড গুলো। যেমন আমি যদি আপনাদেরকে বলে এখন আমাদের বাসায় প্রচুর পরিমাণে খাবার আছে। প্রচুর, প্রচুর শব্দের অর্থ কি? আমি যদি curious, প্রচুর অর্থ curious, simple, abundance, abundance, এরপর হচ্ছে সার্কাস, অনেক বেশি, উদ্ধৃত। আপনাকে এভাবে টোটাল শব্দ অর্থ জানতে হবে, তখন আপনি পারবেন। তো সেজন্য আমি বলবো ইংলিশে যদি লিখতে চান, ভালো কিছু করতে চান, ওয়ার্ড শিখতে হবে অনেকগুলো ওয়ার্ড। শব্দ অর্থ জানা, আর ওই ওয়ার্ড গুলো আপনাকে কোনো কেউ শিখাইতে পারবে না। এটা আপনাকে নিজে নিজে শিখতে হবে। তো আমি এটা একটু বলি আপনাদেরকে। আমি ওদিনে একটা ভিডিও দেখেছি, ওখানে দেখলাম ওরা কত সুন্দর করে বাচ্চাদের শিখাচ্ছে। ওরা বাচ্চাদের ওরা ওয়ার্ড শিখায় কিভাবে, আমি একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। ওরা যে ওয়ার্ড শিখায় ছোট থেকে। তো ওরা শিখায় যাবে ওল্ড, ওল্ড থেকে ওরা কষ্ট ওয়ার্ড বানাবেছে। যেমন ওল্ডের আগে যদি আপনি জি লাগান এটা হয়ে যাবে গোল্ড, ওল্ডের আগে যদি আপনি সি লাগান কোল্ড, এটা না ঠান্ডা। ওল্ডটাকে যদি আপনি একটা ফোল্ড করা, ফোল্ড থেকে ফোল্ডার, আপনি যদি ঠিকানা দেন ফোল্ড বলা ছিল। এরপরে কি হইতে পারে? এম দিতে হলো মোল, আর কি হইতে পারে? জি সি এফ টি, আর কি হইতে পারে? আর দিতে বলেন, আরো দুই তিনটা আছে। গোল, টোল, ফোল, টোল। হ্যাঁ, আর কিছু নাই? আর কিছু হইতে পারে না? ওল্ড, হ্যাঁ, ওল্ড, হ্যাঁ, ওল্ড, হোল্ড। ওল্ড। হ্যাঁ, হোল্ড একটা হবে, হোল্ড করিতে হবে, হোল্ড। আর কিছু হয়? হ্যাঁ, আর কিছু নাই? আরেকটা আছে বোল্ড। বোল্ড মানে সাহসী। বোল্ট মানে হচ্ছে সাহসী, মানে বোল্ট। এভাবে শিখে, যেমন আবার ওরা একটা নতুন একটু শিখেছে ওয়ান। ওয়ানের আগে যদি টি লাগান এটা আবার টোন, টোনের আগে যদি একটা এস লাগান হবে স্টোন। ওয়ান, টোন, স্টোন, মানে একটা ওয়ার্ড থেকে ওরা ওয়ার্ড শিখেছে। এই আছে আরেকটা আছে সোল্ড, ভেরি গুড। সোল্ড একটা আছে, সোল্ড। ওরা বোঝা যাচ্ছে যে আপনি যদি একটা জাস্ট ওয়ার্ড পারেন, এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। যেমন আরেকটা ওরা বলছে হিয়ার, হিয়ার, এটার আগে আছে ইয়ার, ইয়ার, হিয়ার, হিয়ার, সবগুলো অর্থ আছে কিন্তু। ইয়ার থেকে হিয়ার, হিয়ার থেকে চেয়ার। এবার একজন ইল, ইল মানে অসুস্থ, অসুস্থ থেকে বানাচ্ছে হিল, ইল হিল। এবার সি লাগালে হয়ে যাবে ছিল। ইল, হিল, হিল, সবগুলো অর্থ আছে কিন্তু। এগুলো কেউ বানায় ওরা দেখা যাচ্ছে। আরেকটা আছে একজন লিখছে অ্যাড, এরপর লিখছে হ্যাট, বি, এরপর লিখছে চ্যাট, অ্যাড, হ্যাঁ, অ্যাড। একজন লিখছে এবল, আর লিখছে টেবল, আবার লিখছে স্টেবল। ওয়ার্ড বানায় আর কি। ঠিক আছে, যত বেশি এরকম ওয়ার্ড আপনি বানাইতে পারবেন, ওয়ার্ড জানবেন, তত বেশি আপনি ধরে নেবেন ইংলিশে স্মার্ট হয়ে যাচ্ছেন। যেমন আমি লাস্ট একটা ট্রিক শিখে আমি আপনাকে শেষ করে দিব। নেক্সট ক্লাসে আমরা কি শিখবো, ওই যে ওয়েবসাইটের স্ট্রাকচার একটু দেখাই দিই, এটা আপনারা বাসা প্র্যাকটিস করতে পারবেন। আমি অবাক হয়েছি এটা দেখে, আমার খুব ভালো লেগেছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। আমার খুব ভালো লেগেছে। যেমন একজন টিচার উনি কি করেছেন, উনি স্টুডেন্টকে শিখাচ্ছেন ওয়াটারমেলন। ওয়াটারমেলন শব্দ আমরা সবাই জানি। ও সরি, এটা শেয়ার করছি আমি। ওকে, সুবলদা, না শেষ করি না, আমাকে স্ক্রিনটা একটু দেখান তো। আমার ওই স্লাইডে চলে গেল যে, এটা কি স্লাইড? স্লাইড চলে গেল আমার।
হ্যাঁ, ওই উইন্ডো ক্লোজ করে দিয়েছিলাম সেজন্য নাকি? অপশন চাপ নাই? আচ্ছা, এটা দেখলাম। এটা কোথায়? না, আমাকে একটা পিডিএফ দেন, আমি পিডিএফ লিখতে হবে, আমি ওখানে টাইম লাগতেছে না আমার। হুম, পিডিএফ দিলে হচ্ছে। পিডিএফ না, ওয়ার্ডে লেখেন। ওরা দেন, ওরা দিলে। আমি সরি, আমি অ্যাকচুয়ালি অনলাইনে একটু দুর্বল আমার। এখানে যারা আমার বন্ধু রয়েছে এরা না থাকলে তো আমি পারি না, আমি একটু দুর্বল। শিপ লগ স্মার্ট আছে। থ্যাংক ইউ ফর হেল্পিং মি। ওকে। আমি একটা জিনিস শিখেছি লাস্ট। একটু একটু এক মিনিট লাগবে, এক মিনিট আসতে আসতে। হ্যাঁ, হুম, ওকে, দেখাচ্ছে না? দেখা যাচ্ছে তো না? দেখা যাবে না, যাবে না। দেখা না? আমি লেখেন। আচ্ছা, পেনটা সিলেক্ট করুন, পেন সিলেক্ট করুন, থ্যাংক ইউ। পেন সিলেক্ট করুন। ওকে, প্যান। সিলেক্ট করুন। ওকে। ওকে, দেন 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 দেন। আচ্ছা 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 আচ্ছা। দেন একটু। ওকে। ওকে। দেখা যায়? দেখা যাচ্ছে তো না? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। উনি আমাকে যেভাবে দেখাইছিল, এটা হচ্ছে যেমন ওয়াটারমেলন। ওকে, এটা আমি দেখা শেষ করে দিব। ওয়াটারমেলন শব্দের অর্থ কি সবাই জানে নিশ্চয়ই? ওয়াটারমেলন, ওয়াটারমেলন মানে তরমুজ। উনি দেখিয়েছেন এই ওয়াটারমেলন একটা শব্দ থেকে, শব্দ ওয়াটারমেলন, এখান থেকে টোটাল 70 থেকে 80টার মতো ওয়ার্ড তিনি কি করেছেন, তৈরি করেছেন শুধু একটা শব্দ থেকে। এটা হচ্ছে ওয়াটারমেলন। যেমন আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে কি উনি করেছেন। যেমন ওয়াটার, এটা একটা শব্দ। ওয়াটার অর্থ পানি। এরপরে উনি বানিয়েছেন লেমন, লেমন অর্থ লেবু। এরপর তিনি বানিয়েছেন টিয়ার, টিয়ার কোথায় আছে দেখেন, টি ই আর। এরপর তিনি বানিয়েছেন ওয়্যার। এরপর বানিয়েছেন মিট, এম ডাব্লিউ টি, মিট। এরপর তিনি বানিয়েছেন টার্ম, টি এ আর এম। এরপরে তিনি বানিয়েছেন আর্ম, এ আর এম। আর্ম মানে হচ্ছে বাহু। এরপরে তিনি বানিয়েছেন টোন, টি ও এন এ, টোন। ওয়ান, মি, এরকম প্রায় 70 থেকে 80টা। দেখেন আপনারা কয়টা বানাতে পারেন, অনেকগুলো বানাতে পারবেন। এরকম অনেক কিছু আছে। দেখেন আরো কি কি আছে। মর্টাল, মর্টাল আমি কি বানাইছি, মর্টাল, এম ও আর টি এ এল, মর্টাল। এরপরে কি হইতে পারে, নো হইতে পারে। এরপর নেট হবে, নট হবে। তারপরে হবে আর অনেকগুলো। যেমন ই দিয়ে যদি করেন, কি হবে আরো, অনেক কিছু আছে। এইট আছে, এইট, ইট, এরকম মেকিং, মানে এটাকে বলে ওয়ার্ড মেকিং, ওয়ার্ড। যেমন, তো এইভাবে আপনাকে জানতে হবে ওয়ার্ড কিভাবে তৈরি করবে। যত ওয়ার্ড আপনার মাথায় থাকবে তত বেশি আপনি স্মার্ট। যেমন একটা পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন হয়েছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কোয়াইট? ঠিক আছে, কোয়াইট, কোয়াইট অর্থ কি? আর সবাই জানে যে কোয়াইট অর্থ শান্ত। যেহেতু সবাই জানে শান্ত, ওরা সিনোনিমে ছিল কাম, ওরা কাম, সবাই কাম দিয়ে দিতে। কিন্তু আনসারটা ওরা ভুল নিয়েছে। কারণ এই কোয়াইট শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ। ঠিক আছে, এটার আনসার হচ্ছে কমপ্লিট। এটার আনসার হচ্ছে কমপ্লিট। এই কোয়াইট শান্ত ইংলিশ কি? ইউ, ইউ আই ই টি, ইটি মানে শান্ত। তাহলে এখানে যে মানে মানে একটা যে গ্যাপ রয়ে যাচ্ছে, অর্থাৎ ওয়ার্ড গুলো যে আপনাকে জানতে হবে, এগুলো না জানলে আপনি ভুল করে ফেলবেন। তো সেজন্য আমি একটা রিকোয়েস্ট থাকবে, আমি যেটা করি, আমার যারা স্টুডেন্টরা আছে, মানে যারা জুনিয়র এন্টারে পড়ায় এসেছি, যারা এসএসসি দিয়েছে, যারা অ্যাডমিশন টেস্ট পড়ায়, ওদের আলাদা খাতা আছে। শুধু ওয়ার্ডের জন্য একটা খাতা আছে, শুধু ওয়ার্ড লিখে যেতে পারে না আমাকে জিজ্ঞেস করে, আমি অ্যান্সার বলে দিই লিখে। আর এগুলো 10টা 20টা করে করে ওয়ার্ড শিখে। তো আপনারা যদি সত্যি ভালো ইংলিশ শিখতে চান, ইংলিশ স্মার্ট হতে চান, অনেক বেশি ওয়ার্ড জানতে হবে। আর যেমন অনেকে ফেসবুক ইউজ করেন, অনেকে হোয়াটসঅ্যাপ ইউজ করেন, অনেকে ইউজ করেন, চেষ্টা করবেন এখন থেকে হোয়াটসঅ্যাপে লিখার সময়, চ্যাট করার সময় ইংলিশে চ্যাট করবেন। ভুল হবে আর কি প্রথম প্রথম। আপনারা যারা ক্লোজ বন্ধু বান্ধব আছে তাদের সাথে ইংলিশে লিখতে পারেন। যেমন আমার সাথে যারা ইংলিশে চ্যাট করে তারা ইংলিশে চ্যাট করতে পারে। আপাতত লিখতে আর ইংলিশ করতে পারেন, পরবর্তীতে কথা বলতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি বা মুভি যতগুলো দেখেন ভালো ভালো, আমি যতগুলো, আমি তো সবসময় প্রতিদিন ইংলিশ লেকচার শুনি, রেগুলার, শুধু ইংলিশে শুনি আমি। সো আপনারা ইংলিশ শুনতে পারেন, সাবটাইটেল যুক্ত শুনতে পারেন। মালালা ইউসুফজাই, আর ভালো ভালো বিখ্যাত বিখ্যাত কিছু স্পিকার আছে, ওগুলো লেকচার আপনারা শুনতে পারেন। তাই দেখবেন যে লিসনিংটা স্মার্ট হয়ে যাচ্ছে। কেউ যদি আইএলটিএস দেয়, খুব দ্রুত সে আইএলটিএস 7 9 পেয়ে যাবে, 8 পেয়ে যাবে, 7 পেয়ে যাবে, 7 পেলে এনাফ। তো সেজন্য আমার রিকোয়েস্ট থাকবে, দুম করে একদিনে আপনি পারবেন না, ইম্পসিবল।
আপনাকে একটা প্রসেসে দিয়ে যাইতে হবে। আশা করি আপনারা ধরতে পারছেন। নেক্সট ক্লাসে আমি দেখাবো টু মেক কোয়েশ্চেন্স, কিভাবে কোয়েশ্চেন করতে হয়। থ্যাংক ইউ ফর জয়েনিং। আর যদি কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন নিয়ে, যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সবাই যুক্ত যুক্ত আছেন আমার সাথে, আমাকে নক দিবেন, আমি হেল্প করবো আপনাদেরকে। ঠিক আছে, আর আমি দেখি কয়েকটি ভিডিও আপনাদেরকে আপলোড দিব আপনাদের ওখানে, যাতে আপনারা শুনতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ফর জয়েনিং।